আপনাদের এখানকার ইমাম সাহেবদের বেতন বোধহয় 20,000 টাকা হয়েছে না হয়নি? হয়নি? কত? 5,000 টাকা, 6,000 টাকা, টেনে টুনে না হয় 7-8 হাজার টাকা হয়েছে। বলছে ওই মৌলবীরা খেতে পারবে না। হ্যাঁ, মৌলবীদের বেতন কম দেবে, মৌলবীদের পিছনে নামাজ হবে না বাপ। ইমাম সাহেবদের বেশি যত্ন নেবেন, ইমামদের বেশি বেশি খেয়াল করবেন। আমাদের একটা টার্গেট খুব ভুল। কমিটির মানুষ যারা, মসজিদ কমিটি যারা হয়, কি করে জানেন? এই দেখবেন বছরে বছরে তাগড়াই হুজুর ভাড়া করে নিয়ে আসছে। 25,000, 30,000, 40,000 দেবো, কিন্তু মৌলবীর বেতনটা 5,000 রাখবো। হ্যাঁ, আমার গ্রামে কেশিয়ার, মসজিদে কেশিয়ার, গোটা গ্রামের লোককে মাইকে ডেকেছে। যে ডাকার পরে বলছে 2 বছর কেশিয়ারগিরি করলাম, এবছরে 86,000 টাকা বেড়েছে। তাই বললাম, চাষা ইমাম সাহেবের বেতনটা ক টাকা বেড়েছে? বলে 8 বছর ধরে 5,000ই দিচ্ছি, 5,000ই চলুক এখন। মানে কবরে গেলে আছেলা করে ছিলবে তোমায়, চলো একবার। এ বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমান বাবারা, ভাইরা আমার, হিন্দু ভাইদের বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা। বেদে লেখা আছে পৃথিবীর মানুষেরা সবচেয়ে সুন্দর হলেন তিনি, জগৎগুরু কল্যাণকর্তা, বিশ্বের মহান নেতা। অততেসাং ভবিষ্যতে মানাংশে বেশাদানিব বাসুদেবাঙ্গরঙ্গীতি পণ্যগন্ধানিল স্পর্শম। যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, ওই সুগন্ধর সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। আমরা যখন ঘামি, আমাদের ঘামটা দুর্গন্ধ না সুগন্ধ? হ্যাঁ, একটু কমিয়ে দাও বাবু, একদম স্লো চলুক, আস্তে আস্তে। এ বাবাজিরা, ভাইরা আমার, আমাদের ঘাম দুর্গন্ধ বার হয়। নবী যখন ঘামতেন, আম্মা জান আয়েশা নবীর ঘামটা নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। কারো বিবাহ হতো, কনের গায়ে ছিটিয়ে দিতেন, বরের গায়ে লাগিয়ে দিতেন। গোটা মাজমাটা নবীর ঘামে খুশবুতে খুশবুদার হয়ে যেত। বেদে লেখা আছে তিনি হবেন সত্যপ্রিয়, তিনি হবেন সত্যবাদী, মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন জগৎগুরু। চতুর্ভি ভ্রাতি ভেদান করিষ্যামি কালিক্ষয়াম। তারা 4 জন সহচর হবে। নবীর খলিফা হলো 4 জনা। কয় জনা? জি হ্যাঁ, চতুর্ভি ভ্রাতি ভেদাং করিষ্যামি কলিক্ষয়াম। তার সহচর হলো 4 জনা। তিনি হবেন কল্যাণকর্তা, বিশ্বের মহান নেতা। বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলা করলে হবে আল্লাহর দাস। মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সত্যপ্রিয়া সুন্দরমন, আরবি করলে হবে আমিনা। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পা ব্র্যাকেটে ফাতেমা, নানার নাম হবে আব্দুল ওহাব জুহুরি, নানির নাম হবে বারিরা, দুধ বাবার নাম হবে হারিস, দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, পিতার নাম হবে আব্দুল্লাহ। মক্কার মতি, মদিনার জ্যোতি, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, পৃথিবীতে আমার আল্লাহ সব থেকে সুন্দর করে বানাইলেন মানুষকে। আল্লাহ পাক আসমানকে বানাইছেন, আসমানকে সুন্দর বলেন নাই। জমিনকে বানাইছেন, আমার আল্লাহ জমিনকে সুন্দর বলেন নাই। রং বেরঙের পাখি দিয়েছেন, পশু দিয়েছেন, আমার আল্লাহ সুন্দর বলে নাই। সুন্দর বন আছে, পৃথিবীর মানুষ বলে সুন্দর বন, আমার আল্লাহ সুন্দর বলেন নাই। আল্লাহ পাক কোরআনে 4 বার শপথ করলেন, অত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4 বার শপথ করে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সবচেয়ে সুন্দর করে বানাইলাম, আদর দিয়ে বানাইলাম, সোহাগ দিয়ে বানাইলাম, যত্ন করে বানাইলাম। যারে মানুষ হলো তারা, মানুষের মতো সুন্দর করে আমি আল্লাহ কাউকেই বানাই নাই। তবে হ্যাঁ, এই মানুষের ভিতর থেকে বেছে বেছে নিয়ে সর্বদিক দিয়ে সুন্দর আলা আজিম করে বানাইলেন যারে। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম।
সর্বদিক দিয়ে আলা ও আজিম করে বানাইলেন যারে, হাবিবে কিবরিয়া দো জাহানের বাদশাহ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সর্বদিক দিয়ে সুন্দর তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দেশের মাটিতে আর একটা ধর্ম আছে, মানুষ চাই ওই ধর্মের অনেক অনুসারী আছে, সেটা হলো বুদ্ধ ধর্ম। বুদ্ধ ধর্মের গুরু হলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ সাধনা করেছিল, ওদের গ্রন্থ থেকে পাওয়া যায় সাধনা করেছিলেন তিনি। এমন সাধনা করেছিল উই পোকা কোমর পর্যন্ত খেয়ে নিয়েছিল, ওদের ধর্মগ্রন্থের কথা। ওই গৌতম বুদ্ধ হাজার মানুষের সামনে কথা বলছিল। একদিন শিষ্যরা বলেছিল, ও গৌতম বুদ্ধ, তুমি আজকে বেঁচে আছো, কাল তুমি বেঁচে থাকবে না। গৌতম বুদ্ধ, কাল যখন মারা যাবে ধর্মের বাণী কার কাছে শুনবো, কে আমাদের ধর্মগুরু হবে? গৌতম বুদ্ধ বলেছিলেন, আই এম নট ফার্স্ট বুদ্ধ, আমি প্রথম বুদ্ধ নয়। আমার পরে পৃথিবীর জমিনে একটা বুদ্ধ আসবে, যিনি জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলবেন না, জীবনে কখনো কোনোদিন মানব জাতির আমানতের খেয়ানত করবেন না, জীবনে কখনো কোনোদিন কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবেন না, জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না। তিনি হবেন মৈত্র। The name whose first letter will be M and the last letter will be D, যে নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, তার নাম হবে মুহাম্মদ। তিনি হবেন সর্বশ্রেষ্ঠ বুদ্ধ। ওই মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা পাওয়া যাবে না। নবীর মতো নবী কেউ হবে? সারা কায়নাতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহর পরে যার মর্যাদা, তিনি আমার তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যিনি আকাশ জমিনের নবী, তিনি তো আমার তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। যিনি লৌহ কলমের নবী, তিনি তো তোমার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। যিনি আরশ কুরসির নবী, তিনি তো আমার তোমার নবী। যিনি গাছপালা পশু পক্ষীর নবী, তিনি তো আমার তোমার নবী। সকল নবী পয়গম্বর হতে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী করেছেন যারে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, সকল আইন বিধান থেকে সর্বশ্রেষ্ঠ আইন বিধান দিয়েছেন যারে, শরীয়ত দিয়েছেন যারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সকল নবীর উম্মতের চাইতে সর্বশ্রেষ্ঠ উম্মত করেছেন যারে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জি হ্যাঁ, সকল নবীকে কিতাব দিয়েছেন আমার আল্লাহ, সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন যারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সকল নবী পয়গম্বরকে আমার আল্লাহ মুজিজা দিয়েছিলেন, কাউকে একটা দুইটা চারটা 10টা, কিন্তু আমার তোমার নবীকে কম বেশি 3000-এর চাইতে বেশি মর্যাদা দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। সকল নবী পয়গম্বরের কাছে জিবরাইল ফেরেশতা এসেছিলেন, কিন্তু আমার তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল ফেরেশতা 24,000 বার এসেছে। বলো সুবহানাল্লাহ। মুসলমান, আমার তোমার নবীর মতো আর নবী হবে না। কোন নবীর উম্মত আমরা? দেখো মুসলমান, যে নবীকে গাছে চিনেছিল, মাছে চিনেছিল, যে নবীকে কঙ্কর চিনেছিল, যে নবীকে চাঁদ চিনেছিল, যে রসুলকে সকলে চিনেছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার আরাম করছিলেন, আমি লক্ষ্য করে দেখলাম একটা গাছ মানুষের বাচ্চার মতো পায়ে হেঁটে হেঁটে এলো, নবীর কাছ থেকে আবার চলে গেল। নবীকে বলছেন, আল্লাহ রসুল, বড় অবাক হই, গাছকে মানুষের মতো হাঁটতে পারে। বলে, জাবের, ওই গাছটা মহান মালিকের দরবারে দোয়া করছিল, আল্লাহ, নবী আছে অথচ কাছ থেকে দেখতে পাই না, আল্লাহ একবার কাছে যাওয়ার ক্ষমতা দাও। হ্যাঁ, আল্লাহ পাকের কুদরত, ওই গাছ পায়ে হেঁটে হেঁটে এলো, আমি নবীকে সালাম দিয়ে আবার গাছ পায়ে হেঁটে হেঁটে চলে গেল। সকলে চিনেছিল নবীকে, কিন্তু আমি তুমি চিনতে পারি নাই। শিক্ষিত মানুষ অনেকজন বসে আছে। বলেন তো বা, পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন, ওই বৈজ্ঞানিকের নাম কি?
নীল আর্মস্ট্রং। সালটা ছিল 1969 সাল, জুলাই মাসের 20 তারিখ রাত্রি 11টার সময় চাঁদে পা রেখেছিলেন। চাঁদ থেকে ফিরে এলেন, বিশ্বের মানুষকে 3টে তথ্য দিয়েছিলেন। হে বিশ্বের মানুষেরা, চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই। হ্যাঁ, চাঁদে কালো রেখা, কালো দাগ দেখতে পাওয়া যায়। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, স্যার চাঁদে কেমনে দাগ হলো? বলে 6 মাস রিসার্চ করলাম, আমি বাইবেল পড়লাম, জান্দাবাস্তা ত্রিপিটক কোরআন পড়লাম, জানতে পারলাম চাঁদে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। গ্রহের সঙ্গে নয়, নক্ষত্রের সঙ্গে নয়, ওই মক্কা নগরী থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানরা বলেছিল, আবু জেহেল বলেছিল, হে মুহাম্মদ কাকরে কলমা পড়ে এটা মানবো না, আকাশের চাঁদ যদি 2 টুকরো করে দাও কালেমা পড়ে ইমানদার হবা। নবী আমার শাহাদত আঙ্গুলটা তুলেছিলেন, এক চাঁদের দিকে ইশারা করেছিলেন, চাঁদটা 2 টুকরো হয়েছিল। আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে যায়। নীল আর্মস্ট্রং বলেন, যার জীবনীটা 14 বার আমি পড়লাম, জীবনী পড়ে ধন্য হলাম। হ্যাঁ হ্যাঁ, চাঁদে দাগ আছে, কিন্তু তার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। জর্জ বার্নার শো বলেন যে, আই বিলিভ ইফ এ ম্যান লাইক দ্য গ্রেট সায়েন্টিস্ট অর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বাস করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু একজন নবী নন, তিনি বিশ্বের মহা একজন বৈজ্ঞানিক। বিশ্বাস হয় যে নবী বড় বৈজ্ঞানিক? বিশ্বাস হয়? সামান্য একটা উদাহরণ দিয়ে দেখেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বললেন, পুরুষ মানুষ যারা টাকনুর ওপরে কাপড় পরিধান করবে তারা, মহিলারা টাকনু ঢাকা দিয়ে কাপড় রাখবে তারা। কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে হাফেজ সাহেব, মৌলভী সাহেব, জি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন? চিকিৎসা বিজ্ঞানরা সেলুট জানিয়ে বলছেন, যে সময় কোনো ল্যাব ছিল না, পরীক্ষা নিরীক্ষা করার কোনো যন্ত্র ছিল না, ওই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পুরুষ মানুষ যারা টাকনুর ওপরে কাপড় পরিধান করবে তারা। জি হ্যাঁ, এই যে চিকিৎসা বিজ্ঞান বলছে, মাস্টাররা বসে আছেন, শিক্ষিত মানুষ বসে আছে, ডক্টররা অনেকজন আছে, জেনে থাকবে তারা। বর্তমানে ডক্টররা, চিকিৎসা বিজ্ঞানরা বলছে যে যদি কোনো পুরুষ মানুষ এই টাকনো অধিকাংশ সময় কাপড় ঢাকা রাখে কিংবা মোজা ব্যবহার করে, অতি অল্প দিনে যৌন শক্তি হারিয়ে ফেলবে তারা। হ্যাঁ, পুরুষ মানুষ হাট বাজার করবে, মাঠ ঘাট করবে, পুরুষ মানুষ টাকনুর ওপরে কাপড় পরিধান করবে, সূর্যের আলো এই টাকনুতে পড়বে, এই হাড়ে যত পরিমাণে সূর্যের আলো পড়বে, পুরুষ মানুষের হরমোন আর যৌন শক্তি তত বেড়ে বেড়ে যাবে। মহিলারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে, তারা কাপড় ঢাকা দিয়ে রাখবে তারা। মহিলাদের জন্য সূর্যের আলো লাগে না, মহিলারা মাঠ ঘাট করবে না, মহিলারা বাড়িতে থাকবে, মহিলারা বাজারেও যেতে পারে, ব্যাংকেও যেতে পারে, পর্দাশীলা হয়ে যাবে। কিন্তু মহিলাদের জন্য ওই সূর্যের কিরণে যে ভিটামিন পুরুষ মানুষ পায়, মহিলাদের পুণ্য কেমনে হবে? মহিলারা বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলছে, মহিলারা গহনা পরে, হাতে সোনা, কানে সোনা দেয় না, মহিলারা গলায় সোনা পরে। এই সোনা নামক ধাতুতে সূর্যের কিরণে যে ভিটামিন পাওয়া যায়, সোনা নামক ধাতুতে মহিলাদের ওই ভিটামিন দেহে পূর্ণ হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? এ বাবা, সোনা পড়বে কারা? সোনা পড়বে কারা? ও বাবা, শ্বশুর দিয়েছে একটা সোনার হার আর 4টে আঙ্গুলে 4টে আংটি দিয়েছে। হ্যাঁ, আর আমাদের হুজুর তখন বিয়ে পড়াচ্ছে। হুজুর একবারও বলে না যে এ মাল না খুললে বিয়ে পড়ানো যায় না। কি বলছে? 6 লাখ টাকা নগদ নিয়েছে, 4 ভরি সোনা, আবার একটা অ্যাপাচি গাড়ি নিয়েছে, আবার 300 বরযাত্রী উপর হয়ে খেয়ে এসছে। কি বলছেন বাপ? কিছু কিছু লোক আবার বলে আমরা বিয়েতে টাকা লিই নাই গো, ফেরেস্তা, কিন্তু 300 বরযাত্রী গিয়ে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে চলে এলাম। হে বাপ, 300, 250, 200 বরযাত্রী গিয়ে তুমি যে খেয়ে এলে আর কত খাবার নষ্ট করে এলে, একটু বিবেকে নাড়া দিল না? একটু বিবেক বলল না যেটা কোরআন হাদিসের সম্মতি অনুযায়ী হচ্ছে? কোরআন হাদিস কি আমাদের এই সম্মতি দিয়েছে? না। মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার,
আবার দেখবেন অনেক হুজুরকে ছেলের বাপরা ভাড়া করে নিয়ে যায়। টাকাটাই হুজুর, সাংঘাতিক হুজুর, দি বলছে হুজুর 12 লাখ টাকা নিয়েছি, 8 ভরি সোনা আপনাকে হায়ার করে নিয়ে এসেছি, এমন করে দোয়া করবেন আমিও যেন পার হই, ছেলেও যেন ফুরুত করে পার হয়ে যায়। তা হুজুর বলছে এটা কি পার করানো সম্ভব? তখন বলছে যে বাপ পার হবে না মানে, এই দেখো 500 দিতাম, তোমাকে আর 200-500 বাড়িয়ে দেবো, যাও। তো হুজুর তখন চিন্তা করে শালা মাল ভালো, পার্টি ভালো, দেবেও ভালো। দেখবেন মিলাদ মাহফিল হয়, দোয়া হয়, গরিব মানুষের জন্য দোয়া আলাদা, আর ধনী লোকের দোয়া একটু ভালো করেও হয়, কারণ মাল দেবে ভালো। না এখানকার হুজুরদের কথা বলছি না, হ্যাঁ আমাকে মৌলবীরা দেখতে পারেন অনেকজনে, বুঝলেন? শোনার টুকরো বন্ধুরা আমার, কত মৌলবী সাহেব আছে এইরকম ছেলের বিয়েতে বিয়ে পড়ায়। রব্বানা যালামনা, আল্লাহ যেন কোনো জায়গায় ছেলের বাপ আটকায় না। ফেরেশতা বলছে মৌলানা তোকে এমন করে ছিলবো, কাঁচা লঙ্কা দিয়ে ঘষে দেবো, মৌলানা তুই সহজে পার পাবি না। হারাম খোরের জন্য মৌলানা দোয়া করছে, পার হয়ে যাবে জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর মনে হয় নাকি? শিক্ষিত মুসলমান শোনেন, 2 অন্যায়। এক অন্যায়, ছেলের বিয়েতে টাকা নিচ্ছ যারা, দাবি করে সোনা নিচ্ছ যারা, গাড়ি নিয়েছ যারা, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। আগের বছরে শুনিয়ে দিয়েছিলাম, তবে আর একটা গুনার কথা বলে দিয়ে যাই। তাহাজ্জুদ পড়ো অনেক, 4 বার হজ করেছে বন্ধু, হক মেরে খাচ্ছ যারা, জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই। 14 বার হজ করলেও জান্নাত নাই। ছোট ভাই বাপের গায়ে হাত বুলিয়ে বলছে বাপ চলো ডাক্তারখানা যাই। ও ডাক্তারখানা যাওয়ার নাম করে আব্বাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে ভাইয়ের সম্পত্তি রোডের ধারে ছিল, ভাইয়ের সম্পত্তি লিখে নিয়ে এসে পরের বছরে হজ করে ফেরেশতা হয়ে বাড়ি আসছে। এ বাপ, সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা দেখবেন 3 ভাই বসে আছে, বাপ মরে গেছে, 12 বিঘা সম্পত্তি ভাগ বন্টন হচ্ছে। আপন বোনটা ছুটে এসে বলেছিল ভাই আমার সম্পত্তিটা কই? তখন ওই জালিম, ওই শয়তান ভাইটা বলেছিল আমার বাড়িতে বেড়াতে আসবি না, খাবি না আমার বাড়িতে এসে, মানে তোর সম্পত্তিগুলো দে, দি মাঝে মধ্যে এসে খাবি বেড়াবি। এরকম ভাই হয়? জি হ্যাঁ, ও তাহাজ্জুদের নামাজ পড়ছে, এখনো বোনের সম্পত্তিটা ভোগ করে করে খাচ্ছে। ও শালা জান্নাতে যাবে বলছে, জান্নাত পড়ে আছে। বাপ রাগ করিও না, কষ্ট নিও না। হক মারা ব্যক্তির জন্য পৃথিবীর কোনো পীর সাহেব তোমাকে বাঁচাতে পারবে না। 14 লাখ কলমা কুল পড়ো না কেন, তোমার জন্য জান্নাত নাই। মানুষের সাথে জড়িত পাপ, মরার আগে তোমাকে এই হক মিটিয়ে দিয়ে যাওয়া লাগবে। জানাজার ময়দানে ইমাম সাহেব, হাফেজ সাহেব তখন বলছে আসসালামু আলাইকুম, কোদালের বাপ খুব লোক ভালো ছিল, সবাই আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও। সবাই তখন আমরা বলছি ইনশাল্লাহ মাফ করে দিলাম, মানে মাফ হয়ে গেল নাকি? মরার পরে মাপ চাওয়া লাগে? মাপ বেঁচে থাকতে চাইতে হয় বন্ধু, মরার পরে মাপ চাওয়ার কোনো রাস্তা নাই। বেঁচে থাকতে হক আপনাকে মিটিয়ে দেওয়া লাগবে। মরার পরে ঢং করে ওসব চলবে না। কিসের ওসব চলছে বন্ধু? জানাজার ময়দানে 1000টা লোক দাঁড়িয়ে আছে, আর তার আপন ভাইটা চোখের পানি ফেলছে আর বলছে এটা আমার ভাই। হাফেজ সাহেব বলছে মাফ করে দাও, অথচ আমাকে ফাঁকি দিয়ে বাপের গায়ে হাত বুলিয়ে সম্পত্তিগুলো লিখে নিয়েছিল, ওকে মাফ করব? মাপ নাই। মাপ বেঁচে থাকতে হাত ধরে চাওয়া লাগবে। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে সোনা পড়বে কারা? সোনা পড়বে কারা? মহিলারা যারা। হাত মেহেদি লাগাবে কারা? ঈদের দিনে, বকরা ঈদে আর বিয়ের দিনে দেখছি কপালে এরকম এরকম দিয়েছে, আর মাল মুখে রুমাল দিয়ে বগল পর্যন্ত মেহেদি লাগাইয়ে বিয়ে করতে গেছে। শাশুড়ি তাকিয়ে দিয়ে সারা সর্বনাশ, পাহাড় নড়ে কিন্তু আমার জামাইয়ের মুখে রুমাল নড়ে না। কি বলছো বাপ? চাচা বলছে একবার সালামটা দে, আসসালাম আলাইকুম। বলো বলো বলো। বিয়ের পরের দিন জামাই বেড়াতে এসছে, শাশুড়ি বলছে হ্যাঁ মা আমার জামাই কই? বলে ওই তো আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। বলে
বলে কালকে দেখে মনে হচ্ছিল বড় পীর সাহেবের চাচাতো ভাই, আর আজকে শয়তানের খালাতো ভাই হলো কি করে? এ বাবা, বলে বডি খুলে রেখে ইঞ্জিন শুধু নিয়ে এলাম। এ শিক্ষিত মুসলমান, লজ্জা করবে কারা? গরু ছাগল না মানুষ যারা? পেশাব করে পানি নেবে কে? গরু ছাগল না মানুষ যারা? বলো বলো। তালবিলিম দেখেছ? 6 বছর 7 বছর 8 বছরে তালবিলিম হয় যারা, তোমাদের মতো বেহায়া হয়ে ওই রকম করে পেশাব করে না, তারা লজ্জা করে পেশাব করে, আড়ালে পেশাব করে। আর তোমার আমার ঘরের ওই কুলাঙ্গার ছেলেটা গাড়িটা দাঁড় করিয়েছে, ছচ্ছর করে সিলিন্ডারটা বার করে বাঁ হাতে ধরে ছুঁড়ে দিল, অর্ধেকটা মাল প্যান্টে লাগিয়ে নিল, আর ডান হাতে করে বিড়িটা টানতে টানতে চলে গেল। বাঁ হাতে গরম বিড়ি, এই নরম বিড়ি, আর ডান হাতে গরম বিড়ি। লজ্জাও নাই, শরমও নাই। বাপ বলছে আমার ছেলে মানুষ হচ্ছে গো। তোর ছেলে এরই গরু তৈরি হচ্ছে, মানুষ হচ্ছে। রাগ করছেন নাকি? হ্যাঁ, মেদিনীপুর এলাকার মানুষেরা কষা কষা খুব পছন্দ করে। এ বাপ, ঝোল ঝোল একটু খাইয়েন না, কষা খাওয়ার চেষ্টা করেন। মুসলমান, নবী কত বড় মহাবৈজ্ঞানিক দেখেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতেরা, তোমরা যখন শয়ন করবে ডান কাত হয়ে শোবে তোমরা। আমরা তো উপর হয়ে চিত হয়ে যেমন পারি তেমন শুই। নবী বলছেন ডান কাত হয়ে শোবে তোমরা। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান বলছে পৃথিবীর মানুষ ডান কাত হয়ে শোয় যারা, বাম দিকে হার্ট থাকে, ডান দিকে শোয়ার অভ্যস্ত হওয়ার কারণে হার্ট রেস্ট পায়, মানুষ হার্ট অ্যাটাক থেকে রেহাই হয়ে যায়। দেখেন 3 নম্বর, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন এসেছেন লিঙ্গচ্ছেদ খতনা করা অবস্থায় এসেছেন। মুসলমানি বলো না মুসলমানি? না না, নবী আমার খাতনা করা অবস্থায় এসেছেন। অনেক হিন্দুরা বলে, মানে আমাদের মুসলমানদেরকে কাটুয়া বলে, কাটুয়া, ওই কাটুয়া এরকম করে বলে। না না, হাসিও না, আমাদেরকে অপমান করার জন্য বলে। কিন্তু ও মূর্খ জানে না, ওদের বেদে লেখা আছে যে নিরিপলিঙ্গ ছিদ দৃশ্য নব মৌমদাবতীতা দিবদকরন্তে প্রকৃতিরিতা বিরসনাং ভক্ষয়ে সদা বেদা শাস্ত্রশ্রীতা। যিনি হবেন জগৎগুরু, সেই গুরুকে মানবে তারা। সব ধর্মের মানুষ যারা, ওই গুরুকে মানতে হবে। কল্যাণ কামিয়াবি পাবে তারা। যে গুরুর নাম প্রথম অক্ষর ম হবে, মাউমাদাবতীতা দিবাদাকারান্তে, যে নামের প্রথম অক্ষর ম হবে, শেষের অক্ষর দ হবে, যার নাম হবে মোহাম্মদ, তিনি সত্যপ্রিয় হবেন, বীরসমাংস ভক্ষণ করিবেন। ওই ঋষি, ওই গুরু হবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা, যিনি খাতনা করা অবস্থায় পৃথিবীতে আসবেন। নবী পৃথিবীতে খাতনা করা অবস্থায় এলেন। আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা বলল, 4 বছর রিসার্চ করার পরে বলল, পাদ্রী পুরোহিতরা শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও। বলে কেন? বলে মুসলমানদের নিয়ে রিসার্চ করলাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মহাবৈজ্ঞানিক, নিজে খাতনা অবস্থায় এসেছেন, উম্মতকে খাতনা করার আদেশ দিয়েছেন। হ্যাঁ, তাই অনুসারী যারা, নবী মুস্তাফার অনুসারীরা খাতনা করে শিশুকালে। মুসলমানদের 2 অভ্যাস, এক, শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয়, ছেলেরা মেয়েরা উভয়ে পেশাব করে পানি নেয়। তাই তো মুসলমানদের লজ্জা স্থানে 4টে রোগ হয় না। ক্যান্সার হয় না, এইডস হয় না, গনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না। আজও খ্রিস্টানদের শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয়, তাই সিফিলিস গনোরিয়া থেকে তারা মুক্ত পেয়ে যায়। বলো সুবহানাল্লাহ। কয়েকদিন আগে উত্তর দিনাজপুর থেকে এক বন্ধু ফোন করে বলছে যে হুজুর স্যার, আমি একজন হিন্দু ঘরের ছেলে, আমি বাঙাল। বাঙাল চেনেন? বাঙাল। বলে আমি বাঙাল, তো আমার জন্য একটু আশীর্বাদ করে দেন। কিসের? বলে আমার কদিন ধরে পেশাব হয় না। ডক্টর কি বলেছে? বলে ডাক্তার বলেছে মুসলমানি করতে হবে। মানে হ্যাঁ, উপায় নাই। হিন্দু ভাইরা যদি কেউ শুনছ, শোনেন, তোমাদের বেদে লেখা আছে যে পেশাব করে বাঁচে না যারা, পেশাবের ছিটা থেকে বাঁচে না যারা, আর নেশা পান করে যারা, এই 2 নোংরামোর কারণে ঠাকুর ঘরে যেন পা না দেয় তারা, অথচ 2 কর্মই করে তারা। করে কি করে না বলো?
হিন্দুদের কথা কি বলবো, তোমার মুসলমানের ঘরের ছেলেগুলো দেখছি মদ পান করছে, লজ্জাও নাই, কুত্তার চাইতেও খারাপ তারা। আরে কুত্তা মাতালকে সম্মান করে না, কুত্তা মাতালকে ঘৃণা করে। এক মাতাল মদ খেয়ে উপর হয়ে পড়ে আছে, তা কুকুর শুকে শুকে দেখছে মাল তো আমার দলেরই মাল, হ্যাঁ আমার চাইতেও খারাপ। তো কুত্তা জানে যে লেবু জলের শরবত দিলে মাতালের নেশা কাটে, তো কুত্তা বলছে আমার কাছে আছে জাপানি শরবত, তোকে দেবো। ও ট্যাং তুলে ছচ্ছর করে মুতে দিয়েছে। এই নেশাকারী তখন জিভটা নাড়িয়ে বলছে সাংঘাতিক শরবত। তা কুত্তা বলছে তোকে আর কে খাওয়াবে, সমাজের মানুষ তোরে ঘৃণা করে, গ্রামের লোক তোরে ঘৃণা করে, আর আমি কুত্তা তোরে ঘৃণা করি, তাই মুখে পিশাব করে দিলাম। লজ্জা করে না, শরম করে না যে মদ পান করে তার ছেলে মেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। মুসলমান বাবারা ভাইরা আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা, বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর মতো এমন মহান নেতার মিলবে না আর পাওয়া যাবে না। ওই মহাত্মা গান্ধী মারা গেল, মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার আগে 16 দিন আগে উনি একটা চিঠি লিখলেন, যে চিঠিটা আজও ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। মহাত্মা গান্ধী মুসলিম ঘেঁষা মানুষ ছিল, একটু মুসলিমদের সাথে ওঠা বসা বেশি করত, তাই তো কট্টরপন্থীরা সহ্য করতে পারলো না, মহাত্মা গান্ধীকে হত্যা করে দিল গুলি মেরে। হ্যাঁ, ওই মহাত্মা গান্ধী বলেছিল আমি একটা চিঠি লিখে দিয়ে গেলাম, ওই চিঠিটা ভারতের ইতিহাস গোপন করে দিয়া হলো, চিঠিটা আজও ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। মহাত্মা গান্ধী বলেছিল আমার মৃত্যু হওয়ার 16 দিন আগে আমি মহাত্মা গান্ধী লিখে দিয়ে গেল। ওই মহাত্মা গান্ধী বলেছিল পৃথিবীর জমিনে অনেক মনি ঋষির জীবনী পড়লাম, গুরু নানকের জীবনী পড়লাম, বালক ব্রহ্মচারীর জীবনী পড়লাম, মহাবীরের জীবনী পড়লাম, গৌতম বুদ্ধের জীবনী পড়লাম, আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়লাম, লেনিনের জীবনী পড়লাম, যিশুর জীবনী পড়লাম, শ্রী চৈতন্য জীবনী বললাম, সবার জীবনী পড়ে পড়ে জানলাম। তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এমন মহামানব পৃথিবীর জমিনে দুইটা নাই, নবীর মতো এমন বিশ্বের মহান নেতা এত সুন্দর পৃথিবীতে আর কেউ হবে না। এখনো লেখা আছে অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ লাভ মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে বিশ্বের মহান নেতা, বিশ্বের মহান পিতা, বিশ্বের মানব জাতির কল্যাণকর্তা তিনি আর কেউ নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ পাক বলেন দুই সম্পদ দিয়েছি, দুটো সম্পদ কখনো ছাড়বি না। এক, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা দেয় গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। দ্বিতীয় নম্বর হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহ পাকের ঘোষণা, ছোট হও কিংবা বড় হও, কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, ধনী হও কিংবা গরিব, যে দলের যে মতের হও না কেন, কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই কোরআন বুকে তোমরা উঠিয়ে নাও, কোরআন পড়ো, কোরআনটা রিসার্চ করো, এই কোরআনের সঙ্গে বিয়াদবি করো না। আমি আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর করে পৃথিবীতে পাঠাইলাম, কারণ তোমাকে সুন্দর হয়ে আমার কাছে আসা লাগবে। সুন্দর হয়ে যদি আসতে চাও, আমার কালাম রিসার্চ করো, কালাম পড়ো, কালাম জানো, আর জীবনকে সুন্দর বানাইয়ে নাও। পৃথিবীর জমিনে যত বামুন বলো, পণ্ডিত বলো, ব্রাহ্মণ বলো, যারা এই কোরআনের সঙ্গে বিয়াদবি করেছিল, একদিন তারা এই কোরআনের শীতল হাওয়া পেয়ে কালেমা পড়ে ইমানদার হয়েছে। তারা শুনে থাকবেন আপনারা যে এই ফুরফুরার পাশে তারকেশ্বর বলে একটা জায়গা আছে, তারকেশ্বর। তারকেশ্বরের পাশে জাঙ্গিপাড়া, ওই এলাকায় এক স্বামী স্ত্রী দুজনে হঠাৎ ফোন দিয়ে বলছে যে আপনার বায়ানগুলো শুনি, আপনার বায়ান শুনি ভালো লাগে, আমাদের কিছু প্রশ্ন আছে। মানে অসুবিধে নেই, আমার বাড়িতে হাজির হলো। তো বাড়িতে দেখলাম যখন আসলো তো একদম মুসলিম বিরোধী কথা, কিন্তু আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ। তো বলছে তারা
যে আমরা এই কোরআনকে একদিন বিয়াদবি করেছিলাম, কোরআনের ওপরে দাঁড়িয়েছিলাম আর মোবাইলে ছবি তুলে ফেসবুকে ছেড়েছিলাম। আমাদের ঘরে থাকা জায়গা সব বন্ধ হয়ে গিয়েছিল, ঘর থেকে বিতাড়িত হয়ে গিয়েছিলাম। কিন্তু আজকে আমরা বুঝতে পারছি যে কোরআনের মতো ধর্মগ্রন্থ আর নাই। পৃথিবীর দুশ্মনেরা সবাই যদি চক্রান্ত করে পৃথিবী থেকে কোরআন হারিয়ে দেবো, কেউ কি পারবে? সবাই যদি চেষ্টা করে এই পৃথিবী থেকে কোরআন মুছে ফেলবো, আর সব কোরআন যদি নদীতে ভাসিয়ে দেয়, আগুনে পুড়িয়ে দেয়, কোরআন পৃথিবী থেকে কেউ মুছতে পারবে? পারবে না। কারণ বাইবেলের কোনো হাফেজ নাই, গীতার কোনো হাফেজ নাই, মহাভারতের কোনো হাফেজ নাই, রামায়ণের কোনো হাফেজ নাই, কিন্তু লাখ লাখ মায়ের সন্তান হাফেজে কোরআন জিন্দা আছে। ঠিক না বল বলো? জি মুসলমান বাবারা ভাইরা আমার, ওই স্বামী স্ত্রী মিলে আমাকে বলছে হুজুর আমাদের কালেমা পড়িয়ে দেন, আমরা মুসলমান ইমানদার হয়ে বাঁচতে চাই। আমি বললাম কালেমা পড়বে, হিন্দু সমাজের মানুষেরা কেউ তোমাদের রাখবে না, থাকতে দেবে না, বলে আমরা দেখে নেব। কালেমা পড়েছিল তারা, অনেক ঘটনার পরে কালেমা পড়ে নিল তারা, কোরআনকে বুকে নিয়েছিল। বড় আফসোসের কথা বলি, এ আমাদের এলাকার মা বোনেরা হিন্দু ঘরের মেয়ে ছিল, বামুনের মেয়ে ছিল, হিন্দু ঘরের ছেলে ছিল, কোরআনটা পড়েছিল। আজ দেখলে পরে জানা যায় একজন আল্লাহ পাকের বুজুর্গ বান্দা, ওই মহিলা মাথায় কাপড় নিল, কোরআনটা বুকে নিয়েছিল। আজ শুধু 5 বেলা নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ পড়ে তারা। হ্যাঁ, আপনার ঘরের মা বোনকে জিজ্ঞাসা করবেন তো যে বছরে কয়বার কোরআন পড়ো? রমজান মাস না এলে কোরআন তারা পড়বে না, রোজার মাস না এলে নামাজ রোজা রাখবে না। জি, আপনি যখন বৌমা দেখতে গিয়েছিলেন ছেলের জন্য বিয়ে দেবেন, তো জিজ্ঞাসা করছেন হ্যাঁ মা নামাজ কোরআন জানো? করেন কি করেন না বলেন? নামাজ কোরআন জানো? তা আপনার বিয়ান তখন ঘুমটা কেটে বলছে আমার মেয়ে বছরে 18 বার খতম দেয়, আর নামাজের পার্টি থেকে বাবু ওঠে না, আমার মেয়ের মতো মেয়ে হবে না। বাসের কন্ট্রাক্টর দেখেছেন যে গোটা বাসে প্যাসেঞ্জার ভরে গেছে, তবু কন্ট্রাক্টর নিচে থেকে বলে ভেতর দিকে যান ফাঁকা আছে, ভেতর দিকে যান ফাঁকা আছে, জায়গা নাই, ও মাল প্যাসেঞ্জার নিয়ে বন্ধ করে না। জি হ্যাঁ, ও জেনে শুনে মিথ্যা বলে। তো বিয়ান আছে, কিছু বিয়ান আছে এমন করে সুনাম করে, অথচ মেয়ে কোরআন জানে না, নামাজও পড়ে না। এই যে 10 বছর সংসার করছে, তবে এখানকার মা বোনেদের একটা গুণ ভালো, মা বোনরা স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয়। দেয় কি দেয় না বলো? কথা বলে না। এ বাবা বলো না, শোনার টুকরো বন্ধুরা, আমি বছরে 2 বার 3 বার করে নানির বাড়ি যাই। শোনো শোনো, হ্যাঁ মহিলাদের আদর্শ দেখো কত সুন্দর আদর্শ। তো যাওয়ার উদ্দেশ্য হলো ছোটবেলায় নানা নানি মারা গেছে, খালারা আত্মীয় স্বজনরা আছে, দান সাদকা করার জন্য একটু যাই। জি, তো আমি গিয়ে দেখছি এক দল মহিলা দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করছি খালা মামি সব কি ব্যাপার? বলে বাপ মাস শেষ হয়ে গেল গো, চাকরির 1000 করে টাকা তুলতে গিয়েছিলাম, ওই যে ইয়ের টাকা গো, হ্যাঁ ভান্ডারের টাকা, বলে 1000 করে তুলতে গিয়েছিলাম। শুনুন আলহামদুলিল্লাহ 1000 করে তো পাচ্ছ। হ্যাঁ, বাংলার জমিনে মহিলাদের ক্ষমতা, তো রাজ্য জয় করেছে মমতা। কারণ মমতা জানে পুরুষ ভোট দিক আর না দিক, মহিলাদের ঠিক রাখলেই হবে। এ বাবা, তা আমাকে বলছে বাপ 1000 করে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ বলছিস বাপ, কিন্তু মমতা একটা অন্যায় করছে। যে মানে কি অন্যায়? বলে আমি পাচ্ছি 1000, সালমার মা পাচ্ছে 1000, জরিনার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? তাই আমি বললাম কুদালের বাপ যে মরে গেছে, বেদবা ভাতা তো 1000 পাবেই পাবে, পাবে কি পাবে না বলেন? তাহলে এদিকে 1000 তো ওদিকে 1000 পাবে। তখন আমার হাতটা ধরে বলছে বাপ কত জায়গায় জলসা করছিস, মেদিনীপুর হুগলি বদ্ধ